হ্যালো সবাইকে, আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আধুনিক জীবনের এই ইঁদুর দৌড়ে সত্যি বলতে কি আমরা সবাই মাঝে মাঝে বেশ ক্লান্ত হয়ে পড়ি, তাই না? আমরা প্রায়ই চারপাশের চাকচিক্য আর অন্যের সুযোগ সুবিধা দেখে নিজেদের বিচার করতে শুরু করি। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা বেশ ইন্টারেস্টিং। কফি কাপ ও জীবনের সত্য। এটা এমন একটা গল্প, গ্যারান্টি দিচ্ছি, যেটা শোনার পর আমাদের দৈনন্দিন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি হয়তো পুরোপুরি বদলে যাবে। আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। একটা খুব বেসিক প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা কি জীবনে আসলেই সঠিক জিনিসের পেছনে ছুটছি, নাকি শুধু বাইরের চাকচিক্য দেখেই নিজেদের জীবনের মূল্যায়ন করছি? আজকালকার দিনে আমরা সবাই যেন একটা অদৃশ্য প্রতিযোগিতায় দৌড়াচ্ছি। চারপাশের জাঁকজমক আর বাহ্যিক সাফল্যের মাপকাঠিতে প্রতিনিয়ত নিজেদের বিচার করছি। কিন্তু একটু থেমে ভেবে দেখেছেন কি, এই ছুটে চলার পথে আমরা আসলেই কি খুঁজছি? এই গভীর প্রশ্নটার উত্তর খুঁজতেই আজ আমরা আমাদের মূল গল্পে প্রবেশ করব। পুনর্মিলনী ও জীবনের চাপ। চলুন দেখি একদল প্রাক্তন ছাত্রের রিউনিয়নের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা ঠিক কিভাবে শুরু হচ্ছে। তো গল্পটা হলো, একবার একদল প্রাক্তন ছাত্র তাদের কলেজের খুব প্রিয় এক প্রফেসরের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। এই ছাত্ররা কিন্তু যে সে কেউ নন, সবাই নিজ নিজ জীবনে রীতিমতো সফল এবং সুপ্রতিষ্ঠিত। কারো হয়তো বিশাল বেতনে চাকরি আছে, কারো বা একেবারে দাঁড় করানো ব্যবসা। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, তারা যখন একসাথে বসলেন, আড্ডাটা কিন্তু পুরনো দিনের মজায় আটকে রইল না। খুব দ্রুতই তাদের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ালো মানসিক চাপ, দুশ্চিন্তা আর কাজের হাজারো সমস্যা। মানে এতটা সফল হওয়ার পরও তাদের ভেতরে যেন কোনো শান্তি নেই। আধুনিক ক্যারিয়ারের এই যে একটা নিরলস চাপ, এটা আমাদের কিভাবে পুরোপুরি গ্রাস করে নেয়, এটা তারই একটা নিখুঁত উদাহরণ। প্রফেসরের কফির পরীক্ষা। ছাত্রদের এই ফ্রাস্ট্রেশন আর অভিযোগ শুনে প্রফেসর ঠিক কী করলেন, সেটাই আমরা এখন দেখব। এখন এই স্লাইডটার ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল সেই প্রফেসরের প্রতিক্রিয়া। ছাত্রদের এত সব অভিযোগ শোনার পর প্রফেসর কিন্তু কোনো লেকচার দিলেন না। তিনি কেবল মুচকি হাসলেন আর সবার জন্য কফি বানাতে সোজা রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি একটা বেশ বড় ট্রেতে করে সবার জন্য কফি নিয়ে ফিরিয়ে এলেন। তবে এখানে একটা দারুণ ব্যাপার ছিল। ট্রেতে কফির কাপগুলো কিন্তু সাধারণ ছিল না। কোনোটা ছিল অত্যন্ত দামি সিরামিকের তৈরি, কোনোটা সস্তা প্লাস্টিকের, আবার কোনোটা একেবারে সাধারণ মানের কাঁচের কাপ। মানে একটা সম্পূর্ণ ভিন্নধর্মী এবং বৈপরীত্যে ভরা অদ্ভুত আয়োজন। ট্রেটা টেবিলে রেখে প্রফেসর খুব সাধারণ একটা কথা বললেন। তিনি শুধু বললেন, তোমরা যার যার কফি তুলে নাও, ব্যাস এতটুকুই। এখানে কোনো নির্দিষ্ট নিয়মকানুন ছিল না। কে কোন কাপটা নেবে সে বিষয়ে তিনি শব্দটিও করলেন না। পুরো বিষয়টা তিনি একেবারে ছাত্রদের মর্জির উপর ছেড়ে দিলেন। এখন একটু ভাবুন তো, সবাই ঠিক কোন কাপগুলো বেছে নিয়েছিল? মানব প্রকৃতির একেবারে বেসিক যে প্রবৃত্তি, সেই অনুযায়ী এই পরিস্থিতিতে কি হওয়া উচিত বলে আপনাদের মনে হয়? যখন সামনে অনেকগুলো অপশন থাকে আর তার মধ্যে কিছু জিনিস খুব আকর্ষণীয় হয়, তখন মানুষের স্বাভাবিক ট্রেন্ডটা ঠিক কেমন হয়? আর ঠিক এখানেই সেই চমকপ্রদ বিষয়টা ঘটে। সবাই রীতিমতো হুড়োহুড়ি করে মুহূর্তের মধ্যে সবচেয়ে সুন্দর আর দামি কাপগুলো নিজেদের হাতে তুলে নিল। আর টেবিলে একেবারে অবহেলায় পড়ে রইল শুধু সাধারণ আর সস্তা মানের কাপগুলো। খেয়াল করে দেখুন, প্রত্যেকেই কিন্তু অবচেতনভাবে নিজের জন্য সেরা এবং সবচেয়ে সুন্দর পাত্রটাই বেছে নিয়েছে। সাধারণ কাপগুলোর দিকে কেউ ফিরেও তাকায়নি। কাপ বনাম কফি, প্রফেসরের এই ছোট্ট একটা পরীক্ষা থেকে কিভাবে জীবনের এক বিশাল সত্য উন্মোচিত হল, চলুন এবার সেটাই দেখি। আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে এই কাপ বেছে নেওয়ার ঘটনাটা আসলে আমাদের আধুনিক জীবনের মূল সমস্যারই একটা নিখুঁত রূপক। একদিকে রয়েছে কাপ, যা আমাদের জীবনের বাইরের খোলসটাকে রিপ্রেজেন্ট করে, যেমন ধরুন আমাদের চাকরি, জমানো টাকা, সামাজিক মর্যাদা বা ওই দামি গাড়িটা। আর অন্যদিকে রয়েছে কফি, যা আমাদের ভেতরের আসল রূপ বা সারাংশ, যেমন আমাদের সততা, পরিশ্রম, মানসিক শান্তি আর মননশীলতা। সমস্যাটা হলো, আমরা সবসময় এই বাইরের খোলসটার দিকেই বেশি ফোকাস করি। সবাই যখন দামি কাপগুলো বেছে নিল, ঠিক তখন প্রফেসর তার জীবনের সবচেয়ে প্রভাবশালী সত্যটা উচ্চারণ করলেন। তিনি বললেন, তোমরা কি লক্ষ্য করেছ? তোমরা সবাই সবচেয়ে দামি আর সুন্দর দেখতে কাপগুলোই আগে বেছে নিয়েছ। কিন্তু মনে দেখো, কাপ কখনো কফির মান বাড়ায় না। কথাটা কিন্তু একদম সত্যি। পাত্রটা যত দামি বা সুন্দরী হোক না কেন, সেটা কি কফির আসল স্বাদে বিন্দুমাত্র পরিবর্তন আনতে পারে? একেবারেই না। কফি যদি খারাপ হয়, হাজার দামি কাপও কিন্তু তাকে সুস্বাদু করতে পারবে না। যখন কেউ কফি খেতে চায়, তখন তার প্রাইমারি গোল বা মূল লক্ষ্য কিন্তু হওয়া উচিত কফির আসল স্বাদটা উপভোগ করা, সবচেয়ে সুন্দর পাত্রটা দখল করা নয়। কিন্তু আমাদের এই যে মানব প্রকৃতি, এটা প্রায়শই আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়। আমরা ওই ভেতরের স্বাদের চেয়ে বাইরের জাঁকজমকপূর্ণ খোলসটার দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়ি।
আসল উদ্দেশ্যটা ভুলে গিয়ে আমরা কেবল বাহ্যিক সৌন্দর্যের পেছনেই দৌড়াতে থাকি। জীবনের আসল অর্থ প্রফেসরের এই চমৎকার রূপক গল্পটা আমাদের বাস্তব জীবনে আসলে কিভাবে প্রভাব ফেলে, চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের জীবনটাও ঠিক সেই কফির মতো, আর আমাদের অর্জনগুলো হলো ওই কাপ। এখান থেকে আমাদের প্রথম শিক্ষাটা হচ্ছে বাইরের চাকচিক্য দেখে বা অন্যের খোলসের সাথে তুলনা করে নিজেদের আনন্দ বা সুখ নষ্ট করা একদমই উচিত নয়। দ্বিতীয়ত, আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের যা কিছু আছে তা নিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। আর তৃতীয়ত, আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রকৃত তৃপ্তি আসে মানুষের নিজের চরিত্র, সততা আর ভেতরের মানসিক শান্তি থেকে, বাইরের কোনো খোলস বা স্ট্যাটাস থেকে নয়। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, দিন শেষে মানুষ আসলে কি মনে রাখবে? আপনার সেই দামি কাপ নাকি কফির স্বাদ? মানে, মানুষ কি আমাদের জমানো সম্পদ আর সামাজিক মর্যাদা মনে রাখবে, নাকি আমাদের কর্মফল, সততা আর চরিত্র মনে রাখবে? এই গভীর প্রশ্নটা আমি আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। নিজেদের জীবনের অগ্রাধিকারগুলো নিয়ে একটু নতুন করে চিন্তা করার বোধহয় এখনই সেরা সময়। আজকের এই বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জীবনের সঠিক কফির স্বাদ খুঁজে পান এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।